আসসালামু আলাইকুম ভিউয়ার্স। টেক্সট ফাংশন সিরিজের আজকে আমরা দুটো ফাংশন দেখব। এক হলো ক্লিন, আরেকটা হলো ট্রিম ফাংশন। এবং ক্লিন উইথ ট্রিম কিভাবে কাজ করে, একসাথে অ্যাসোসিয়েট করে এটা সুবিধা কিভাবে আরও বাড়ানো যায় সেটাও আজকে দেখব। প্রথমে আমি কল করব ক্লিন ফাংশনকে। টেক্সট চাচ্ছে আমার কাছ থেকে, আমি টেক্সট নিব d3, দেন ব্র্যাকেট ক্লোজ, এন্টার। আমি ফিল হ্যান্ডেল করে নিচে নামলাম, ওকে। এখানে দেখার বিষয়, আমার আমিন নামের সাথে একটা সিম্বল আছে। নোমানের আগে, নোমান আহমেদ এই নামের আগে একটা স্পেস আছে, তোহার আগে একটা সিম্বল, ওকে। ইয়াসির আহমেদের মধ্যে একের বেশি একটা স্পেস আছে, কাশিফের সাথে একটা সিম্বল আছে, নাইম খানের সাথে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, তারপর এটা একটা সিম্বল, নাসিরের সাথে একটা সিম্বল, সামি এটার সাথে একটা সিম্বল, এই নামের সাথে একটা সিম্বল, ইমরান মাহমুদ তার মাঝখানে একটা অতিরিক্ত স্পেস। তো ক্লিন ফাংশন আমাকে কি দিল? ক্লিন ফাংশন অ্যাকচুয়ালি আমাকে যেটা দিল সেটা হলো যে যেই অতিরিক্ত যে সিম্বলগুলো আছে সেটাকেও ক্লিন করলো, বাট স্পেসগুলোকে করলো না। এবার যদি আমি ট্রিম ফাংশনে আছি, ট্রিম ফাংশনও আমার কাছ থেকে একই সিনট্যাক্স চাচ্ছে, টেক্সট, তাকে টেক্সট দাও, কোন টেক্সটটা থেকে ট্রিম করতে চাচ্ছ। ট্রিম মিনস স্পেসগুলো বাদ দিতে চাচ্ছ। আমি এটাকে সিলেক্ট করলাম, দেন ব্র্যাকেট ক্লোজ, এন্টার। আমি যদি এটাকে ফিল হ্যান্ডেল করে নিচে নামাই, তাহলে দেখব আমার এই ডেটাতে যে সিম্বলগুলো ছিল সেই সিম্বলগুলোর প্রত্যেকটাই এই ডেটাতে রয়ে গেছে। বাট এখানে যে এক্সট্রা যে স্পেসগুলো ছিল সেই স্পেসগুলো আর এখানে নাই। সেটা ট্রিম ফাংশনের মাধ্যমে আমরা কি করতে পারলাম? অমিট করে দিতে পারছি। ইয়াসির আহমেদের মাঝে দুটো স্পেস ছিল, সেটাও আমার সিঙ্গেল স্পেসে চলে আসলো। তো ভিউয়ার্স, আমরা তাহলে কি শিখলাম? এক, যে ক্লিন ফাংশন দিয়ে আমরা যেটা করতে পারি সেটা হলো আমাদের ডেটার সাথে, টেক্সটের সাথে, ডেটার সাথে যদি কোনো অতিরিক্ত কোনো সিম্বল থাকে, সেই সিম্বলগুলোকে আমরা কি করতে পারি? আমরা ক্লিন করতে পারি। আমরা যদি ওয়েবসাইট থেকে কোনো লেখা আনি বা কোনো ডেটা আনি, তাহলে দেখা যায় যে সেখানে অনেক ধরনের সিম্বল থাকে। সেই সিম্বলগুলো ক্লিন করার জন্য অ্যাকচুয়ালি ক্লিন ফাংশনটা ব্যবহার করা হয়। আর ট্রিম ফাংশনটা ব্যবহার করা হয় যখন আমরা অতিরিক্ত স্পেসগুলো ফাইন্ড আউট করতে পারি যে এখানে অতিরিক্ত স্পেস আছে, সেই স্পেসগুলো অমিট করতে হবে, দেন আমরা ট্রিম ফাংশন করে থাকি। এখন কথা হলো যে যেই ডেটাতে, যেমন এই ডেটাতে আমার সিম্বলও আছে, স্পেসও আছে, আমার দুটোকে বাদ দিতে হবে। তাহলে আমি কি করব? তাহলে আমি কি প্রথমে ক্লিন করব, তারপর এই ক্লিন করে যে ডেটাটা পাবো সেটাকে আবার ট্রিম করব? মানে দুবার কাজ করব না একবারে করব? সেটা একবারে করা যায়। তাহলে এটা কিভাবে করা যায়? আসেন আমরা একটু দেখি। প্রথমে আমরা ক্লিনকে কল করব। ক্লিন আমার কাছ থেকে টেক্সট চায়। এটা একটা বুঝার ব্যাপার যে ক্লিন আমার কাছ থেকে কি চায়? টেক্সট চায়। ওকে। এই টেক্সট আমি দিব, তবে ক্লিন ফাংশনে সরাসরি আমি টেক্সট দিব না। আমি টেক্সট দিব আমি আরেকটা ফাংশনকে কল করি। সেই ফাংশনটা হলো ট্রিম। আমি ট্রিম ফাংশনকে কল করলাম। ট্রিম ফাংশনও আমার কাছ থেকে কি চাচ্ছে? টেক্সট চাচ্ছে। দ্যাট মিনস আমি এখন যদি ট্রিম ফাংশনে যদি আমি এই টেক্সটটা দেখিয়ে দিই, তার মানে আমার ক্লিন ফাংশন টেক্সট চেয়েছে, আমি ওই টেক্সট দেওয়ার জন্য ট্রিম ফাংশনকে কল করেছি, ট্রিম ফাংশনও আমার কাছ থেকে টেক্সট চাচ্ছে। দ্যাট মিন এই যে টেক্সট D3-তে যে টেক্সটটা আছে, এই টেক্সটটা ক্লিন ফাংশনের জন্য প্রযোজ্য হলো, ট্রিম ফাংশনের জন্য প্রযোজ্য হলো। আশা করি ভিউয়ার্স আপনারা ধরতে পেরেছেন। আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, ট্রিম ফাংশনের ব্র্যাকেট ক্লোজ হলো, এবার ক্লিন ফাংশনের ব্র্যাকেট ক্লোজ হলো। এতে কি হলো? এতে ব্যাপারটা হলো ক্লিন ফাংশনের জন্য D3-তে যে টেক্সট আছে সেটা ও নিয়ে নিল, ওই টেক্সট থেকে সে ক্লিন করে ফেলবে। দেন আমি ট্রিমকে যে কল করলাম ক্লিন ফাংশনের টেক্সটের জন্য, এই ট্রিম ফাংশনেও D3-তে যে টেক্সট আছে সে কি করবে? ওই টেক্সটকে ট্রিম করবে। সো আমার D3
যে টেক্সট আছে, যে ডেটাটা আছে সেটা ক্লিনও হবে, ট্রিমও হবে। দেন আমি এন্টার দিলাম। দেওয়ার পর আমি যদি ফিল হ্যান্ডেল করে নিচে নামাই তাহলে দেখব খুব সুন্দরভাবে আমার ডেটাটা ক্লিন অ্যান্ড ট্রিম হয়ে আমার ডেটাটা আমার কাছে প্রেজেন্ট হয়ে গেল। তো ভিউয়ার্স, এখানে খেয়াল করবেন যে আমার এখানে কোনো সিম্বল নেই, কোনো স্পেসের ঝামেলা নেই। সুন্দর মতো আমরা যেভাবে টাইপ করলে যেভাবে প্রপার কেসে টাইপ করলে চলে আসে ডেটাগুলা, আমরা টাইপ করতে পারি, ঠিক সেভাবে আমাদের কাছ থেকে ডেটাটা প্রেজেন্ট হচ্ছে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা ট্রিম এবং ক্লিন ফাংশনটি বুঝতে পেরেছেন, এটার বেসিক ব্যবহারটা জানতে পেরেছেন। ইভেন ক্লিনকে কিভাবে ট্রিমের সাথে অ্যাসোসিয়েট করা যায় বা ট্রিমকে কিভাবে ক্লিনের সাথে অ্যাসোসিয়েট করা যায় সেই ধারণাটা আপনাদের ক্লিয়ার হয়ে গেল। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।